আন্দোলন ছিল না, ছিল ন্যায্য অধিকারের আন্দোলন। এই ন্যায্য অধিকার যখন তারা চেয়েছে, যাওয়ার সাথে সাথে তাদেরকে রাজাকার বলা হয়েছে। তারই প্রতিবাদে সারা বাংলাদেশ পর্যায়ক্রমে আজকে উত্থান হয়েছে। সংগ্রামী ভাইরা, আপনাদের জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমি একজন শিক্ষক মানুষ, আজকে বিবেকের তাড়নায় আমার স্কুলের ছেলেমেয়েরা এখানে রয়েছে, বিবেকের তাড়নায় তাদের সাথে আমি সম্মতি প্রকাশ করছি। আপনারা জন্য এই ছাত্র সমাজের আন্দোলনের সামনে যুগে যুগে কোন দেশে বিশ্বের কোথাও কোন স্বৈরাচারী সরকার টিকতে পারে নাই। ছাত্র সমাজের আন্দোলন ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের ছাত্র সমাজের আন্দোলনে সর্বসম্মতি করে সকলে স্বীকৃতি দিয়েছিল। তারই বহিঃপ্রকাশ আমাদের এই বাংলা ভাষা। 1971 সাল পরবর্তীতে 1990 স্বৈরাচার পতন আন্দোলন, সেটা ছাত্র সমাজের আন্দোলন ছিল। তো আজকে আমি বলতে চাই যে এই কোটা আন্দোলন, কোটা বিরোধী এই আন্দোলনকে, এই ছাত্র সমাজকে যারা হুঙ্কার দিয়েছে, যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই বৃদ্ধাঙ্গুলি দেখানোর ফল কিন্তু আজকে ভালো হয় নাই। আন্দোলন আজকে একদফায় পরিণত হয়েছে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সমস্ত জায়গায় আজকে একটি সুর বেশি আসছে অসহযোগ আন্দোলনের যে সহযোগ আন্দোলনের ডাকে আপনারা দেখেছেন। এই ছাত্র সমাজের সাথে শ্রমিকরা এবং ছাত্রছাত্রীদের মা বাবারা, শিক্ষক, সুশীল সমাজ, সর্বস্তরের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত পেশাজীবী এবং গার্মেন্টস শ্রমিকরাও আজকে আমাদের সাথে স্বীকৃতি দিয়েছে। আমি বিশ্বাস করি, আমি উপলব্ধি করি, এই আন্দোলন খুব বেশি সময় আর গড়ানো লাগবে না। সফলতার মুখ দেখবেন, বেশি সময় লাগবে না, আর 2-4 দিন হলে সর্বোচ্চ এই আন্দোলন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য করবে ইনশাআল্লাহ। সকলকে এই ছাত্রছাত্রীদের সাথে সংহতি প্রকাশ করে আমরা সকলকে তাদের পাশে থাকবো, সকলে তাদের পাশে থেকে এই আন্দোলনকে আরো বেগবান করবো। এ কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।